कि तुम इकलौते वारिस हो। আর তুমি? এগুলোতে আমি বিশ্বাস করি না। আমি ভেবেছিলাম তুমি সবার থেকে আলাদা, কিন্তু তুমি পাগল। তোমার জন্য নয় তো কার জন্য? আমি কি জানি তোমার বাবা কি করতো? কৃষিকাজ। তাহলে তুমি চাষবাস করলে না কেন? ওনাকে ছাড়াও তো তুমি এই জায়গা পর্যন্ত পৌঁছেছো, এর জন্য আমি তোমার সম্মান করি। আমাকেও আমার মনের মতো কাজ করতে দাও, আমাকেও একটু রেসপেক্ট অর্জন করতে দাও। কি করতে চাও? এখনো কিছু ভাবিনি, লেটস সি। আর একটু লাল মাটি চেয়ে নিও কাকা। আচ্ছা ঠিক আছে বাবা। রবি, কি হলো? সকাল থেকে একটু পারফেক্ট শট লাগছে না। কি হলো? আমার ছেলে। ওর কি হলো? ও স্মার্ট, ইউ গট দ্য বেস্ট। আমিও এটাই ভাবতাম। ভেবেছিলাম আমার ব্যবসাটাও সামলে নেবে। ফাইনালি হি সেড নো। কি? এই ব্যবসায় ওর কোনো আগ্রহ নেই। ওর মন মোতাবেক চলতে চায়। এই বয়সে বাচ্চারা এরকম উল্টো পাল্টে কাজ করেই থাকে, আমাদের ওদের বোঝাতে হবে। তুমি ওর বিয়ে কেন দিয়ে দিচ্ছ না? আমরাই ওকে বুঝতে পারছি না, বাইরে থেকে একটা মেয়ে এসে বুঝবে ওকে। এ নাও চা। থ্যাংক ইউ। জানিস সেই জীবনটার সৌন্দর্য কি? এটাই যে এটা সুন্দর। আর এই সুন্দর জীবনটা কিভাবে কাটাতে হয় জানিস? কি করে? সৌন্দর্যের সাথে। আর কি? হর্ষা, কাল আমরা নতুন অফিসের কোলাবোরেশনের মিটিং রেখেছি। তুমিও একজন বোর্ড অফ ডাইরেক্টরস এর মেম্বার। যদি তুমিও ওখানে থাকো তাহলে সবার ভালো লাগবে। বেশি ব্যস্ত নেই তো? তুমিও না যা তা বকছো। এত জরুরি মিটিং এর জন্য ও মানা করতেও পারবে না। দেখে নিও, কাল সবার থেকে প্রথমে ওই পৌঁছাবে। हेलो सर। हाय। इस ऑफिस की सारी कुंवारी लड़कियों की लिस्ट बनाओ और मुझे जल्दी से जल्दी दो। हर्ष यार, तेरी তোর দয়ায় চাকরিটা পেয়েছি আমি। আর কিছুদিন ব্যাপারটা এমন চললে একটা মেয়েও পটে যাবে আর আমার বিয়েটাও হয়ে যাবে। লাইফ একেবারে সেট ভাই। একটু বন্ধুর মতো পিঠে হাতটা রাখ না, তাহলে পিছনেটা পটে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে আমার বন্ধু আছে। খুব ভালো সম্বন্ধ মাধববাবু, ছেলেটাও যথেষ্ট শিক্ষিত, পরিবারে ভালো। আর তেমন দেনা পাওনাও চাইছেন না, শুধু ছেলের একটু হায়ার স্টাডিজ এর জন্য খরচা করতে হবে। তোমার কথা ঠিক সুধাকর, কিন্তু আমার কাছে অত টাকা তো নেই। এত বছর এত কিছু করে ছেলের পড়াশোনা আর মেয়ের বিয়ের জন্য সঞ্চয় করেছি। পুরো টাকাটা ছেলেকে দিয়ে দিলে মেয়ের কি হবে? আর একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, পাত্রপক্ষ আজকে সন্ধ্যায় রজনীকে দেখতে আসবে। আমি ওনাদের সমস্ত সত্যি আগেই বলে দেব। বাকি সমস্ত কিছু ঈশ্বরের হাতে আছে। এক্ষুনি মিটিং স্টার্ট হবে, সবাই আপনার ওয়েট করছে। প্রথমেই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এই প্রজেক্টের টেকনিক্যাল বিষয়টা আগে আপনাদের কাছে মেনশন করতে চাই। আপনারা সবাই জানেন যে আমাদের আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আগে কখনোই এই কোলাবোরেশনে যুক্ত ছিল না, কিন্তু যাই হোক, এটা এখন পাস্ট। আজকে থেকে আমরা সবাই একসঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে আমরা এই প্রজেক্টটাকে কমপ্লিট করব। আর মার্কেট আমাদের দিকে খুবই পরিষ্কারভাবে তাকিয়ে রয়েছে। এটা আমাদের কাছে সব থেকে প্রেস্টিজিয়াস প্রজেক্ট। থ্যাংক ইউ স্যার। হর্ষা, আর ইউ বোর্ড? আই এম ফাইন। মেঘনা, ইয়েস আঙ্কেল। আই থিঙ্ক তুমিও বোর হচ্ছ। তোমরা আলাদা গিয়ে এক কাপ কফি খেয়ে আসতে পারো। ওকে, শিওর।
হর্ষ, তুমি জানো হর্ষ, আজ আমাদের দুজনকে এই মিটিং এ কেন ডাকা হয়েছে? তাকে আমরা পার্সোনালি কথা বলে একে অপরকে চিনতে পারি। এমনিতেও আমরা বিজনেস अमीर से हैं। बोथ ऑफ अस आर हाईली एजुकेटेड। आगे हम दोनों को ही ये बिजनेस संभालना है। एक दूसरे को अच्छे से কেন আমাদের 9 উইকেটে লেনদেন করবেন? নাম্বার 1, মাত্র 100 টাকা থেকে শুরু করে ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা, তাই 500 বা 1000 টাকা উইথড্রর কোনো ঝামেলা নেই। নাম্বার 2, দক্ষ এজেন্ট, যে কোনো সমস্যার মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাধান দিয়ে থাকেন। নাম্বার 3, সেন্ট মানি বা ক্যাশ আউট খরচ দেয়া লাগবে না, তাই বিকাশ, নগদ বা রকেট থেকে সহজে লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, তাই প্রতারিত হওয়ার ভয় নেই। তাই সঠিকভাবে লেনদেন করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে। जानते भी हैं। So they feel we are made for each other, and of course me too. बस दिखने में थोड़ा अच्छा हूं, लेकिन मैं तुम्हारे लिए परफेक्ट नहीं हूं। आई लिव इन माई ओन वर्ल्ड, अपनी ही दुनिया में रहता हूं। बोर कर दूंगा तुम्हें। You are too modest. I like you even more. বন্ধ হলো। তুমি কি আরো সত্যি শুনতে চাও? তুমিও আমার জন্য পারফেক্ট নও। আমার পৃথিবীতে তোমার জন্য জায়গা নেই। কফি শেষ হয়ে গেছে আর আমাদের সময়টাও। নমস্কার। 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 মাধব বাবুর ছেলে সুবীর। নমস্কার। হাই। আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের পরিবারের ব্যাপারে অনেক ভালো কথা শুনেছি। আপনাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে খুবই আনন্দ হচ্ছে আমাদের। আমার ছেলের পড়াশোনার জন্য আপনার উপর চাপ সৃষ্টি করতে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু ও যদি একবার নিজের পায়ে দাঁড়িয়ে পড়তে পারে তাহলে আপনার মেয়ে ভালো থাকবে। আপনার সাথে এই কথাটাই বলতে চাইছিলাম। আপনি যা বলছেন সম্পূর্ণ ঠিক, কিন্তু আরে হর্ষ বাবা, আপনি এখানে কি করছেন? শুনলাম রজনীকে দেখতে ছেলের বাড়ি এসছে। আমাদের চেয়ারম্যান রবিকান্তের ছেলে। নমস্কার। আরে বসুন। আসুন আসুন, বসুন। হ্যালো স্যার। হাই। আপনার বাবাকে দেখেই আমি ইন্সপায়ার হয়েছি। ওনার মতো আমি পরিশ্রম করতে চাই, সাকসেসফুল হতে চাই। অল দ্য বেস্ট। মাধব রাওজি অনেকদিন ধরে কোম্পানিতে আছেন। হি ইজ মাই ফ্যামিলি। ওনার বাড়ির বিয়ে মানে আমাদের বাড়িরও বিয়ে। শুনলাম আপনার ছেলের হায়ার স্টাডিজের জন্য টাকা দরকার। যেহেতু উনি আমাদের সিনিয়র এমপ্লয়ি, ওনার নামে অনেকগুলো শেয়ার আছে। আমরা আশাহত করব না, আপনি শুধু সময়টা ঠিক করুন। আমাদের বাড়ির মেয়েও একটু সাবধানে রাখবেন। আসছি স্যার। কালকে অফিস থেকে 20 লাখ টাকা চেক পাঠিয়ে দেবো। আপনার এই কাজ আমি কখনো ভুলবো না। এটা কি দয়া বলবেন না স্যার, কর্তব্য। এত বছর নিষ্ঠার সঙ্গে কাজ করলেন, আমাদেরও কিছু দায়িত্ব আছে। সুধীর পড়াশোনা কেমন চলছে? ঠিকঠাক চলছে ভাই। উনি কিন্তু তোমার উপর ভরসা করে আছে। ইউ শুড মেক হিম প্রাউড। আপনি ভিতরে যান, সবাই ওয়েট করছে। যান স্যার, ভিতরে যান। হর্ষ, मीटिंग থেকে चले गए थे, वापस ही नहीं आए। कहाँ गए थे? आप उसे मीटिंग कहते हैं? लड़की से मिलवाना है तो सीधे कहते क्यों नहीं? ऑफिस में बोर्ड मीटिंग का बहाना बचकाना नहीं है। आपने जो किया मुझे बिल्कुल पसंद नहीं आया। मैं बताता हूँ मामा जी, ये ऑफिस से सीधे हमारे एम्प्लॉय माधव राव के घर गया था। उनकी बेटी की शादी है ना, और ये वहां जाकर 20 लाख रुपए दान करके आया है। और ऑफिस में भी कह दिया है कि कल सुबह तक उनके घर 20 लाख रुपए का चेक पहुंच जाना चाहिए। এটা কি করছো হাস? 20 লাখ টাকা? এতগুলো টাকা? সেটাও কম। কোম্পানি জন্মলগ্ন থেকে উনি আমাদের সাথে আছেন। আমরা এতটা উঁচুতে উঠেছি
কিন্তু ও তার মেয়ের বিয়েটুকুও দিতে পারছে না। সে মারাজ কার্তিক। যদি কেউ প্রবলেমে পড়ে তাহলে তুমি ওকে পয়সা দান করে আসবে। ওরা একটা ফ্যামিলি। মনে হয় এরা জানে না যে উনি সমস্যায় আছেন, নাহলে তো আমার থেকে বেশি দিতেন। চেকটা কালকে সকালে যেন পৌঁছে যায়। আজকে 20 লাখ টাকা দিয়েছে, কালকে হয়তো কোটি কোটি টাকা দিয়ে আসবে। তুমি এখনো ওই 20 লাখ টাকার কথা ভাবছো? আর আমার ওর ভাবনা চিন্তা নিয়ে টেনশন হচ্ছে। আমি জানতাম না তোর বাবা তোর সাথে দেখা করানোর জন্য ওই মেয়েটাকে অফিসে ডেকেছিল। কোনো ব্যাপার নয় মা। তুই কোনো মেয়েকে পছন্দ করিস নাকি বাবা? এরকম কিছু হলে সবার আগে তোমাকেই বলবো মা। ঠিক আছে, এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। সকাল 5টার সময় মন্দিরে যেতে হবে, ওখানে তোর নামে পুজো দেব। কেমন? চলো 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 চলো, আমাদের বাচ্চারা শেষ হয়ে গেল। তাড়াতাড়ি চলো চলো তাড়াতাড়ি। এই, বাচ্চাদের বার করো, বাচ্চাদের বার করো। বাচ্চাদের বার করো, বাচ্চাদের বার করো। আরে, বাবা, কি হয়েছে বাবা? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কেঁদো না বাবা, কেঁদো না। চলো তাড়াতাড়ি বেরো সবাই, তাড়াতাড়ি আসো। এই রামু, পাশের ঘরে দেখ না কেউ আছে কিনা, দেখ না। অভিষেক এসে গেছে, অভিষেক এসে গেছে। তাড়াতাড়ি নিয়ে চলো চলো। अभी बताइए उसकी क्या गलती थी, वो हमें हमेशा के लिए छोड़ कर चला गया। সব শেষ হয়ে গেল রে। ডাক্তার স্যার, কতজন মরেছে? এখনো পর্যন্ত 4টে বাচ্চা মারা গেছে, 2জনের অবস্থা খারাপ, তাই শহরে পাঠিয়েছি। এখানে কতজনের বাচ্চা মারা গেছে? এই কান্নাকাটি বন্ধ করো। যাদের বাচ্চা মারা গেছে 10,000 আর যাদের ঘায়েল হয়েছে 5,000 পাবে। আমি সরকারের সাথে কথা বলে নেব। 2 বছর ধরে নারায়ণ কাকা বলে চলেছে যে স্কুল মেরামতের প্রয়োজন আছে। আপনি কথাটা কানে তুললেন না, তার জন্য আজকে 4টে মেয়ে মারা গেল। এটা কার দোষ? তুই কি বলতে চাইছিস আমি মেরেছি নাকি? ছেড়ে দিন না, ছেড়ে দিন না মালিক, ছোট এখনো, উত্তপ্ত রক্ত। আপনি যেটা চাইবেন আমরা ওরকমই করব। আশেপাশের গ্রামের সরকারি স্কুলেরও একই অবস্থা। কখন কি হয়ে যায় সেটা বলা খুবই মুশকিল এখন। আপনাকে এখন কিছু করতে হবে। হ্যাঁ, তো আমি কবে না বলেছি? মন দিয়ে শোনো এবার। বাচ্চাদেরকে এই সমস্ত জায়গায় পড়ানোর থেকে আমাদের গভর্নমেন্টে ভর্তি করে দাও। আশেপাশে যত গ্রাম আছে তাদের সবাইকে আমাদের স্কুলে ভর্তি করার কথা বলে দাও। শিক্ষাটাকে তুমি অন্তত কিনে নিও না। আর কত মানুষের সর্বনাশ করবে? এ আসলে মূর্খ মালিক, আপনি জান। পাগল হয়ে গেছিস না? আমরা সবাই পাগল নয় তো আর কি কাকা? পুরো জেলাটাকে নরক বানিয়ে রেখে দিয়েছে, যা ইচ্ছা তাই করছে, গরিবের মুখ থেকে খাবার ছিনিয়ে নিচ্ছে। আমরা আর কতদিন চুপ করে বসে থাকবো? আপনি বলে দিন কাকা। তাহলে কি এখন ওদের সাথে পাঙ্গা নিবি তুই? মেরে ফেলবে রে তোকে। মালিক, এই রিপোর্টার দুটোকে ধরেছি, এরা বাস স্টপ থেকে পালানোর চেষ্টা করছিল। চল চল ধর। बैलगाड़ी के नीचे आकर एक लड़के की मौत हो गई। खेत में सांप के डसने से एक आदमी की मौत हो गई, धूप से चकराकर। एक औरत का पैर फिसला और वो कुएं में गिर गई। ये सब छापो ना, सुनने में कितना अच्छा लगता है, लेकिन तू तो मेरे बारे में ব্যাপারে ছেপে হিরো হতে চাস? এই যে তোরা, এই গাধাটাকে কি বোঝাসনি? শশীর সঙ্গে পাঙ্গা নেওয়া মানে নিজের মরণকে ডেকে আনা। হ্যাঁ, তুই ভাবছিস আমি ভয় পেয়ে যাবো? হ্যাঁ, তোর ফাঁকা আওয়াজে এইসব গ্রামের লোক ভয় পেতে পারে, আমি নই। আমার শেষ নিঃশ্বাস অব্দি তোর সাথে লড়বো। ঠিক বলেছিস। এই দুজনকে হাইওয়ের উপর শুইয়ে দাও, লরি এসে আমাদের কাজ করে দেবে।
আমার স্বামী, আমার স্বামী কি দাদাকে হলো? মেরে দিয়েছে কাকা। ওনার বিরুদ্ধে কথা বলেছিল বলে দাদাকে কি অমানসিক ভাবে মেরেছে। দাদা কোথায় যাচ্ছ জাগ্গু? আমি শহরে যাচ্ছি নারায়ণ বাবু। ওখানে 100 দিনের কাজ করে ছেলেকে পড়াশোনা করাবো। সেটার জন্য গ্রাম ছাড়ার কি দরকার? এখানেও তো পড়াশোনা করতে পারে। যদিও এখানেই থাকে তাহলে নিজের ভাইয়ের মতো মারা যাবে। আমরা শান্তি করে থাকতে চাই, আমাদের যেতে দিন। এরকম ভাবে গ্রাম ছেড়ে যাবে না। আমরা এখানে জন্ম হয়েছে, এখানেই মরবো। দেখো জাগ্গু, জাগ্গু বৌদি, যেও না বৌদি। দেখো 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 জাগ্গু, আমার কথা শোন না। জাগ্গু, জাগ্গু আমার কথা শোন। 521 হয়ে গেছে। এখনো পর্যন্ত 521 হয়ে গেছে। দাদা এই 521টা কি বলুন তো? 521 জন লোক এই গ্রামটা ছেড়ে চলে গেছে। জানি না আর কতজন ছেড়ে যাবে। ওকে ওকে, আপনারা যান, এক্ষুনি কেক আসছে। হাই হর্ষ, আসার জন্য অনেক ধন্যবাদ। মা দেখো কে এসছে। কেমন আছিস তুই বাবা? বাড়িতে সব ঠিক আছে না বাবা? শুধু তোর জন্য আজ এই বেকার ছেলের কাছে চাকরি আছে। আমি তো ভেবেছিলাম সারা জীবনে ঘরে পড়ে মা, থাকবে। আজকে আমার জন্মদিন, আজকে তো অপমান করো না। চল ভাই তুই উপরে চল, আমি কেক অর্ডার করে দিয়েছি ভাই, স্ট্রবেরি কেক এসে যাবে। তুই যতক্ষণ উপরে চল ভাই, কোনো চাপ। আরে কি ব্যাপার, অসাধারণ কেক, দারুণ দারুণ। সেলফি সেলফি, চালু চালু, একটা সেলফি হয়ে যাক আমাদের সবার সাথে। এসো এসো, চলে এসো। এটা লাস্ট উইক পড়েছিলাম। হাই হর্ষ, সুভাষ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আজ আমরা শিখব গ্রামীণ উন্নতিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে। ইন দিস কনটেক্সট সরকারের ক্ষমতার সীমাবদ্ধতাকে আমাদের যাচাই করতে হবে। অনেক ধরনের সাজেশন যেগুলো রুরাল ডেভেলপমেন্টে দরকার সেগুলো অকার্যকর হয়ে দাঁড়ায় শুধুমাত্র এই ফ্যাক্টর। সেই জন্য ইনফ্লেশন এবং বাকি সমস্ত ব্যাপারগুলোকেও একটা ফ্যাক্টর হিসেবে আমরা ধরে দেখতেই পারি। গ্রামোন্নয়নের ক্ষেত্রে সরকারের ভূমিকা অনস্বীকার্য। হাই। হস্টেল ছেড়ে দিই? হ্যাঁ। খারাপ না ভাবলে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ জিজ্ঞেস করো। আমি এখনই জয়েন করেছি না, আগের ক্লাসগুলো মিস হয়ে গেছে। ওর নোটস গুলো দিয়ে দাও, আমি কপি করে তোমায় পাঠিয়ে দেবো। আমি ঠিকমতো নোট করিনি। তুমি লাইব্রেরির বইয়ের মধ্যে সব পেয়ে যাবে। ও আচ্ছা। হুম। আজ কি হলো? ও কলেজ জয়েন করেছে নাকি? কিছু বললো তোকে? জয়েন তো করে নিয়েছে, কিন্তু আমি ওকে বেশি ভাও দিইনি। আচ্ছা হ্যাঁ সত্যি, ও ক্লাসে লেকচার শোনার বদলে আমার দিকে তাকিয়ে যাচ্ছিল। সত্যি আমাকেই দেখছিল। ট্র্যাডিশনাল এন্ড মডার্ন কনসেপ্ট অফ রুরাল ডেভেলপমেন্ট একটা প্যারাডক্স। বেশিরভাগ গরিব মানুষ গ্রামেই বসবাস করে, আর সেটার জন্যই আমাদের কৃষিকাজ এখনো চলছে। আর অন্যান্য রুরাল ডেভেলপমেন্ট হ্যাজ স্লামড রুরাল আর আরবান লাইভলিহুড গুলো একে অপরের পরিপূরক। And there is really a sharp geographical division between rural and pre-urban. क्या करियो, क्लास का टाइम हो गया। होने दो, क्या फर्क पड़ता है?
कुछ दिनों से देख रही हूँ रोज রোজ কলেজ আসো, যখনই দেখি ক্লাসে বসে নোটস লিখতে থাকো তুমি। তোমার আশেপাশে কি দাঁড়িয়ে আছে এটাও দেখো না। বন্ধুর সাথে একটু কথাও তো বলো না, হাই বলো না, একটা স্মাইল দাও। সত্যি আমার ফিলিংস হার্ট হয়েছে। जब से देखा जब से दुनिया मेरी अलग सी है। देखा जब से दुनिया मेरी नई सी है। কি হলো, সবাই উদাস কেন? আর কি হবে, সম্পত্তির সঙ্গে ফ্রিতে আসা টেনশন। নিশ্চয়ই নতুন কন্ট্রাক্ট নিয়ে প্রবলেম হয়েছে। আমি একদম ঠিক বলছি, হোল্ড কর। রাধে সেন্ট্রাল মিনিস্টার বিশ্বনাথ রাওয়ের ছেলে। বাইরে অ্যাপয়েন্টমেন্ট নিতে বলছিল, ওকে একেবারে মেরেই দিতাম, শুধু চর মেরে ছেড়ে দিয়েছি। হাইওয়ে এক্সপ্রেসের কন্ট্রাক্টের ব্যাপারে এখানে কথা বলতে এসেছি। ওই কন্ট্রাক্টটা আমার চাই। क्यों नहीं भरते? इट्स ओपन फॉर ऑल। ये बात तो तू भी जानता है कि तेरे होते हुए वो कॉन्ट्रैक्ट मुझे नहीं मिल सकता, तो चुपचाप मेरे रास्ते से हट जाओ। वेरी फनी। तुम क्या समझते हो तुम्हारे कहने से सब लोग पीछे हट जाएंगे क्या? जाओ टेंडर भरो। टेंडर भरने का टाइम नहीं है, वो कॉन्ट्रैक्ट मुझे चाहिए। बच्चों की तरह जिद नहीं किया कर। बच्चा, चल तुझे एक कहानी सुनाता हूँ। रोज मंदिर जाने वाली থেকে তোর বউ আর বাড়িতে না ফেরে, তাহলে কলেজ থেকে তোর মেয়ে যদি হঠাৎ করে গায়েব হয়ে যায়, তাহলে পার্টি থেকে ফেরার পথে তোর শালি যদি গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়, তাহলে আরে এর বাড়িতে একটা ছোট বাচ্চাও আছে না? মনে হচ্ছে ফ্যামিলি যথেষ্ট বড়, সবার ব্যাপারে বলাটা খুব মুশকিল। তুই একজন বুদ্ধিমান বিজনেসম্যান, মাত্র একটা কন্ট্যাক্টের জন্য নিশ্চয়ই ফ্যামিলিটাকে শেষ করতে চাইবি না? এরকম হুমকি দেওয়ার জন্য কিন্তু অনেক লোক আছে, কিন্তু আমি একটু আলাদা। আমি যাই করি না কেন, আমাকে বাঁচানোর জন্য আমার পেছনে আমার বাবা আছে। আসল জীবনটাকে ছেড়ে দিয়ে একটা নকল জীবন বাঁচছে এরা সবাই। কতক্ষণ আমাদের ব্যাপারে অন্য কেউ লিখতে থাকবে? আমরা নিজেদের ব্যাপারে কেন লিখি না? সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, শুধু ইভেন্টই কি, ওখানে আপনি যা খুশি লিখতে পারেন। হাই, হোমওয়ার্ক তো শুধু শেষবারের মতো আমার তরফ থেকে হাই কমান্ডের সঙ্গে কথা বলুন। যদি আমার মন্ত্রিত্ব চলে যায়, তাহলে পুরো স্টেটে আমার ইজ্জত মাটিতে মিশে যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ প্লিজ স্যার, প্লিজ। ওকে 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 স্যার, বাইরে একজন আপনার সাথে দেখা করতে এসেছে, বলছে আপনার বাড়ির লোক। ভেতরে পাঠাও।
কে তুমি? হর্ষ, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি যদি বলতাম আমি আপনাকে চিনি না তাহলে ওরা আমাকে ঢুকতে দিত না। কোন একটা কন্ট্রাক্টের ব্যাপারে আপনার ছেলে আমার বাবার কাছে এসেছিল। ভয় দেখালো যে ওই টেন্ডারটা ওর চাই আর বাবাকে সরে যেতে বলো। ও এটাও বললো যে আমরা যদি না সরি তাহলে আমাদের ফ্যামিলির বিপদ। टेंडर और बिजनेस के बीच अगर फैमिली को लाया तो मैं उसके थोबड़े का नक्शा बदल दूंगा। बिजनेस में फैमिली बीच में नहीं आनी चाहिए। हर्ष, तुम यहाँ कैसे? तुम्हारे डैड से थोड़ा सा काम था। ओह अच्छा, डैडी, हर्ष का जो भी काम है फौरन हो जाना चाहिए। वेरी नाइस गाय। आप लोग बातें कीजिए, मैं अभी आती हूँ। কি বলছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, ফ্যামিলি মাঝখানে আসাটা উচিত নয়। এত বড় হয়ে যাওয়ার পরেও ছেলেকে এতটুকু শেখাতে পারলেন না। বাস একটা কাজের জন্য এসেছিলাম আন্টি। ঠিক আছে, তো আমরা কোথায় ছিলাম? ফ্যামিলি যেন মাঝখানে না আসে। একদম। আমার ফ্যামিলির উপর নজর রাখাটা বন্ধ করো। এটা তুইও বোঝ আর তোর পাগল ছেলেটাকে বোঝা। ও বললো যে ও যাই পাগলামি করুক না কেন তাকে বাঁচানোর জন্য একটা পাগল বাবা আছে। আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য আমি ব্যাড সান। ব্যাড মানে তোর মতো নয়, তোর থেকে বেশি বিগড়ে যাওয়া। কাল সকালে তোর ছেলে আমার অফিসে আসে। সন্ধ্যেবেলা আমি জানতে পারি রাতের মধ্যে তোর ফ্যামিলিটা চিনে নি। সকালে ফ্লাইটে দিল্লি আসি, দুপুরবেলা আমি তোর বউয়ের সাথে কথা বলি, সন্ধ্যেবেলা তুই আমার কথা বুঝে যাস। কাজটা ভাবনা থেকেও তাড়াতাড়ি হয়ে গেল। ওকে বোঝাইনি তো তুমি? একমাত্র ছেলেও তোর। এবার আসি, না হলে তোর ফ্যামিলি আবার আমায় খেতে বলবে। ফ্লাইটের সময় চলে যাচ্ছে, পরে এবার অবশ্যই খেয়ে যাবে। ওই ইঞ্জিনিয়ারের ছেলের মার্ডার কেসটা দিন দিন গন্ডগোল হয়ে যাচ্ছে। ফ্যামিলি তো শান্তই আছে, কিন্তু ওই পাবলিক প্রসিকিউটর একটু বেশি লাফাচ্ছে। ওর একটা কিছু করতেই হবে ভাই। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু ভালো করে খোঁজ খবর নেই। বউ বাচ্চা নিশ্চয়ই ওরও থাকবে, কি তাই না? হ্যাঁ দাদা, কোন একটা কন্ট্রাক্টের বিষয়ে তুই কি রিসেন্ট কাউকে কোনো ধমকি দিয়েছিলিস? হ্যাঁ ভাই, হাইওয়ে এক্সপেনশন কন্ট্রাক্ট। ওটা নিয়ে किसी को धमकी दी थी? तूने जिसे धमकी दी, याद रखना उसका एक बेटा भी है, और वो किसी मिसाइल से कम नहीं। सरेआम दिल्ली आकर मेरे ही घर में घुसकर मुझे ही धमकी देकर गया वो। राधे को कुछ मत बताना, ये तुम खुद ही हैंडल करना। ठीक है भाई, मैं उससे निपट लूंगा। हाँ बको। হ্যালো চারু, আমি কথা বলছি। আজ সন্ধ্যে 7:30টার সময় স্টার হোটেলে আমি একটা টেবিল বুক করে রেখেছি। শুধুমাত্র আমরা দুজন যাচ্ছি, আর কেউ না। আমি বলেছিলাম আমি তোমার সাথে ডিনারে যাব না, এইটুকু কথা বুঝতে পারছো না? তুমি রেগে গেলে না, তোমাকে আরো সুন্দরই লাগে। কিন্তু আজকে আমরা যাচ্ছি, এটা ফাইনাল। আমি না শুনতে চাই না। পাগলদের মতো জেদ করলে তোমার পা ভেঙে রেখে দেবো আমি, বুঝলে? এইসব বিষয়গুলো না আমরা হোটেলে বসে আলোচনা করবো, কেমন? তুমি আসছো, এটাই হলো ফাইনাল কথা। 7:30টায় আমি টেবিল বুক করেছি, 9:30টার মধ্যে আমি খুশির খবর দিয়ে দেবো। হ্যালো। হাই হর্ষ, কাল সন্ধেবেলায় আমার রুমমেটের বিয়ে আছে এই শহরে। ও বলছিল তোমাকে নিয়ে যেতে, না হলেও বিয়েই করবে না। আমি তো ওকে চিনি না পর্যন্ত। ইউ ক্যারি অন। আমাকে তো তুমি চেনোই, আমরা একসাথে যাব। আমার একটু অকওয়ার্ড লাগবে। আরে বাবা, অদ্ভুত লাগবে না। তুমি আমাকে 8টার সময় পিক করো, আমরা সাথে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কি ব্যাপার ভাই? হ্যাঁ, তো কেউ ডিনারে ডেকেছে নাকি? যা যা।
হাই চারু। হাই হাই চারু। আসো। আচ্ছা ওখানে নেই, তুই তো তাড়াতাড়ি আসতিস। হ্যাঁ একটু লেট হয়ে গেছে। আমি 2 মিনিটে আসছি। কোথায় যাচ্ছ? রেস্টরুম। ও ওকে ঠিক আছে যাও। আর বল। मिनिस्टर ने भेजा। किसका फंक्शन है मुझे पता नहीं, किसी दोस्त के साथ आया हूँ। यहाँ मारपीट नहीं। वो लड़की कौन है? तेरी गर्लफ्रेंड है क्या? बाद में बात करेंगे, निकल यहाँ से। तू तो कितना डरता है बे, दिल्ली तक कैसे पहुँच गया? हाँ? माँ बाप भाई बहन सबसे प्यार करता है ना, ये सब तेरी कमजोरी है ना बेटा। फिर কি করে হয়? আজ তোর দিনটা খারাপ। আমাদের সব ছেলে চলে এসেছে ভিতরে। কে কখন কোথা থেকে তোকে মারবে আমরা জানিই না। মা বাবা ভাই বা গার্লফ্রেন্ড এরা থাকলে আমার ভয় লাগে না, কারণ এরাই আমার শক্তি। 2 মিনিটে ফিরে যাবো এরমটাই বলে এসেছিলাম। ভিতরে তো ছেলেদের সাথে দেখা করে নেব। হ্যাঁ চলো। ऑल क्लियर है। सब लड़के अपनी अपनी जगह फिट हो गए। अब तेरी बारी। পরের বার এরম প্ল্যান বানালে একটা ভালো জায়গা দেখে করিস। পাবলিক প্লেসে ঝামেলাটা রাখিস না, তাহলে একবারই শেষ করে দেবো। তোমারই ওয়েট করছিলাম, চলো স্টেজে যাই। হাই, ইনি হচ্ছেন হর্ষ। হাই হর্ষ। এই কংগ্রাচুলেশন। কেমন আছো কাকু? হর্ষ পোজ করো।
চারু, সুধা, হাই। অনেকদিন পর দেখা, কেমন আছিস? আর ইনি আমার হাজবেন্ড করণ। হাই। আর ইনি আমার বন্ধু হর্ষ। হ্যালো। হাই, দেখা করে ভালো লাগলো। এটা তোর মেয়ে? সো কিউট। একটা বাচ্চারে প্ল্যানিং তো? এই বছর স্কুলে এডমিশন করাবো, তারপর সেকেন্ড প্ল্যানিং করব। একটা বাচ্চাই তো যথেষ্ট, আর একটার কি দরকার? শুধু একটা দিয়ে কি হবে? আমরা ফিনান্সিয়ালি আর একটা বাচ্চার ক্ষমতা রাখি। এফোর্ড মানে তুমি জন্ম দিতেই থাকবে। আরে চারু, দেখো না হর্ষ, যদি আর একটা বাচ্চা চাই তাহলে একটা অনাথকে অ্যাডপ্ট করে না। ये मेरी बात सुनने वाली तो है नहीं, आप इसे समझाइए ना। एक लड़की काफी है, और अगर आप दूसरा बच्चा अफोर्ड कर सकते हैं तो किसी अनाथ को अडॉप्ट करके उसकी जिंदगी संवार दीजिए। हाँ ठीक है सुधा, चलो चलते हैं। चलो, मिलकर अच्छा लगा। तुम बिल्कुल नहीं बदली। खबरदार, अगर एक और बच्चा हुआ ना तो देख लेना। बाय बाय। मुंह पे बोलने की क्या जरूरत थी? দেখো কতটা কষ্ট পেয়েছে ওরা। মুখ বেঁকেছে তো বাঁকতে দাও, এরকম বলে তবেই বুঝতে পারবে। আমার কাছে তো প্রচুর টাকা, আমি তাহলে কটা বাচ্চা অ্যাডপ্ট করবো? আগে বিয়ে করে একটার জন্ম দাও, তারপরে আমি তোমাকে বলবো। Thanks for the lovely evening. Same here. এবার যাই। হ্যাঁ, ওকে। গুড নাইট। গুড নাইট। হর্ষ, তুমি ভালো মানুষ, আচ্ছা, অনেক ভালো মানুষ। আমার স্বামী, কি হয়ে গেল এটা? কি ব্যাপার নারায়ণ, আজ এখানে আসতে হলো কেন? এই বছর এখনো অব্দি আশেপাশের গ্রামের 6 জন কৃষক আত্মহত্যা করে ফেলেছে। হ্যাঁ শুনেছি। যদি বৃষ্টি না হয় তো আমরা কি করব? যদি পুকুরের একটু জল পাওয়া যেত তাহলে আমরা কৃষিকাজটা করতে পারবো। শুধু এটা বলতেই আমি এই গোডাউন এখনো মাল পৌঁছায়নি কেন? পরের বার যেন ভুল না হয়, না হলে বক্সে ভরে তোকে পাঠিয়ে দেবো ওখানে। তুমি কোনো নতুন খবর বলো। নতুন খবর? কৃষকেরা আত্মহত্যা করছে, এর থেকে বড় খবর আর কি হতে পারে? এই গরম বেশি পড়বে এবার, সারা রাত কাজ করে সমস্ত মাল যেন ঠিক জায়গায় পৌঁছে যায়। যদি ওই ঝিলের জল একটু পাওয়া। আরে গাধাই, তালাকটা তো আমার, আর আমার এই ধান্দা ওই তালাবের জন্য চলছে। আর কোনোদিন যদি এই বিষয়ে কথা বলিস তো গুলি করে দেবো তোকে। চলে যা, আরে যা বলছি এখান থেকে। নিজের গ্রাম ছেড়ে দুটো বাচ্চাকে নিয়ে কোথায় যাবে তুমি? কি করবে? আমার কথা শোনো বোন। এখানে থেকেও আমরা কি করব নারায়ণ? আমরা চাষবাস করি, ঘর চালাই। শশীর জন্য আমরা পুকুরে জলও নিতে পারবো না। ও, কিছু না কিছু হয়ে যাবে। ওই ঝিলের জল আমি এখানে অবশ্যই আনবো, আমার কথায় বিশ্বাস করো। 15 বছর ধরে গ্রামবাসী এই মিথ্যে আশায় দিন গুনছে, আর তাই জন্য আমার স্বামী আত্মহত্যা করে ফেলেছে। থামো বোন, থেমে যাও না। আচ্ছা বল, তুই কি অর্ডার করবি? ওটাই ভাবছি, কি অর্ডার করব। সারপ্রাইজ! টপ বিলিয়নিয়ার আর ওর বাচ্চার সম্পর্কে আর্টিকেল এসেছে, একটু দেখ ওতে কে আছে। কে রে? আরে এটা তো হর্ষ। এটা হর্ষ, তাই না? আর ইন্ডাস্ট্রির মালিক রবিকান্তের ছেলে ও। কিন্তু ও কত সিম্পল থাকে, তাই না? এটা তো আনবিলিভেবল।
इज समथिंग रॉन्ग? नो, नथिंग। तो मुझे अवॉइड क्यों कर रही हो? ऐसी बात नहीं है, बाकी कामों में बहुत बिजी रहती हूँ इसीलिए। श्योर? यस। शारू सुनो, आई लव यू। अब तक जिंदगी दिलचस्प नहीं लगी, एक एक पल मुश्किल से कटता था, लेकिन तुमसे मिलने के बाद सब बदल गया। সত্যি বললে এখন সবসময় খুশি থাকি। আমাদের দুজনের চিন্তা ভাবনা অনেকটা একই রকম হাসি, একই রকম ভাবে উদাস হয়েছে, একই রকম ভাবে বাঁচি। আমরা দুজন যদি এক হয়ে যাই তাহলে ভালো হবে। আমরা দুজন একই রকম নয়, আমরা কখনো এক হতে পারি না। তোমার গ্রাম কোথায় তুমি আদৌ জানো? জানো না তো? তুমি এত বড় হয়ে গেছো আর নিজের গ্রামের নামই জানো না। তোমার গ্রামের নাম হচ্ছে দেবরকোন্ডা। আমার গ্রামের নাম তুমি কি করে জানতে পারলে? আমি ওই গ্রামেরই মেয়ে। যে গ্রাম তোমাকে জন্ম দিয়েছে তাকে ছেড়ে কোটি কোটি টাকা কামানোর জন্য তাকে ভুলিয়ে কোটি টাকা কামানো একটা কোটিপতির ছেলে রবিকান্তের ছেলে তুমি। নিজের গ্রামকে ভগবান ভেবে আমার গ্রামের শুভচিন্তক নারায়ণ রাওয়ের মেয়ে আমি। আমাদের জগৎ অনেক আলাদা হর্ষ, আমরা কোনোদিনও এক হতে পারি না। দেখো এখানে কারোরই ভুল নয়, আমরা দুজনে যে একসাথে সময় কাটিয়েছি সেগুলো আমি কোনোদিনও ভুলতে পারবো না। গুড বাই হর্ষ। শকিং কার্তিক, কোম্পানি যে টেন্ডার ভরেছিল সেটা পাস হয়নি, যে আমাদের মতো টেন্ডার ভরেছিল সে পাস হয়ে গেল। এই টেন্ডারটা কে ভরেছে দেখো তো, আর কেন? বুঝতে পারছি না কে ওটা। তুমিও কি জানো না মাধব রাও? আসলে হর্ষ টেন্ডার দিয়েছিল। হর্ষ আসলে একদিন আমার বাড়িতেও আসলো আর বললো একটা নতুন টেন্ডার ভরে দাও, আর এই কথাটা কাউকে কখনো বলবে না। ওই জন্য আপনাকে না জানিয়ে ভরে দিই। আই এম রিয়েলি সরি স্যার। স্যার কি করছো? আমাকে খেলতে দাও না। ছাড়ো, তুমি বুঝতে পারছো না দিদি, ছাড়ো। अर्षा, जिसकी उम्मीद भी नहीं थी वो कॉन्ट्रैक्ट हमें मिल गया, सिर्फ तुम्हारी वजह से। दूसरा टेंडर डालने का आइडिया कैसे आया तुम्हें? आपको वो कॉन्ट्रैक्ट किसी भी कीमत पर चाहिए था, पर मुझे नहीं लगा इस बार आपको वो कॉन्ट्रैक्ट मिलेगा। मुझे शक हुआ वो लोग हमारी कंपनी का टेंडर कोड जान जाएंगे, और वही हुआ। किसी अपने ने ही गद्दारी की है। আমাদের কোম্পানি থেকে কে করেছে জানি না, হবে কেউ টাকার ভিখারি। যাই হোক কন্ট্রাক্টটা তো পেয়ে গেছে। এটাই তোমার ক্ষমতা হর্ষ। তুমি যদি চাও তো কি না করতে পারো। অফিসে না এসে তুমি এত কিছু করে দিবে। শুধু ভাবো, যদি তুমি বস হতে তাহলে কত কিছুই না করতে। আরেকবার ভেবে দেখো হর্ষ। আমাকে একটু সময় দাও, আমি কোথা থেকে ঘুরে আসতে চাই। টেক ইউর টাইম। এই পৃথিবীতে যে জায়গায় তুমি ঘুরতে চাও না কেন, এনজয়, রিল্যাক্স। কিন্তু আসার পর আই এম রেডি, এটাই শুধু শুনতে চাই আমি। হাই হর্ষ, গুড জব, ওয়েল ডান। বাড়ির সবাই যদি জানতে পারে তুই বিশ্বাসঘাতক তাহলে তার কি ভাববে? সবার ভালোবাসা বিশ্বাস সব ভেঙে যাবে। ডোন্ট প্লে উইথ দ্য ফ্যামিলি। তুই চাই তো বস হতে চাস, এইসব নোংরা কাজ করে কোনোদিনই হতে পারবি না। ইউ হ্যাভ টু আর্ন ইট। কর। কাল পর্যন্ত জানতাম কন্ট্রাক্টটা আমরাই পাবো। ওর পরিবার থেকে একজনকে কিনে ওদের থেকে কম রেটে টেন্ডার দিয়েছিলাম, তাহলেও টেন্ডার কেন পেলাম না? ওর একটা ছেলে আছে ভাই, যেমন আমরা ওদের অফিসে গিয়ে ওর বাবাকে ভয় দেখিয়েছিলাম,
সেইভাবেই ও দাদাকে ভয় দেখিয়েছে। দাদা আমাকে ফোন করে বলেছিল যে এই ম্যাটারটা আমাকেই দেখতে হবে। আমরা ওকে মারতেও গেছিলাম। কি লেভেলের লোক মাইরি! এক একজনকে বেছে বেছে স্টাইল দিয়ে মেরেছে ও। আর প্রচন্ড মাথা দিয়ে কন্ট্রাক্টের পরের টেন্ডারটা ওই ভরেছে। আমি দেখা করতে চাই এখন, এক্ষুনি। চল চল চল, এক্ষুনি চল। চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। হ্যাঁ চাচা, এখানে আমাদের গ্রাম থেকে দুটো কুকুর ঘেউ ঘেউ করতে করতে হায়দ্রাবাদে আসছে। আমাদের কালো ধান্দার সমস্ত ফাইল খুলে আমাদের উপরও কেস ঠুকতে চাইছে। শহরে পৌঁছানোর আগেই ওই দুটো কুকুরের টুটি টিপে শেষ করে দিস। এই, 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 ধর, 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 ধর। এই, এই, ধর ওকে, ধর, এই, এই। আমার পরিবারের সমস্ত কথা তুমি জানতে পেরে গেছো তো? আজ পর্যন্ত আমিও স্বপ্নে জানি না যে আমাদের কাছে কত টাকা আছে। তোর হিসাবে কত হবে বলতো? প্রচুর পয়সা আছে তোর, গরিবদের থেকে চুরি করা। বল তুই, তোকে কিভাবে মারবো? হ্যালো, রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে এখানে আড্ডা মারছো? সরাও। বল তাড়াতাড়ি সরাও, দেরি হচ্ছে। এই, তুই এখানে কি করছিস? ভাই ভাই, এই সে, এই সারাদিন লড়াই আর ঝগড়া করিস, আর কোনো কাজ নেই। এই দিল্লিকে ছিল ভাই, আমাদেরকেও এই পিঁদিয়েছিল। এ ওই ভাই। একটা জায়গাতেই দুটো শিকার, মজাই মজা। তুই তাহলে মিনিস্টারের ছেলে? দিল্লি গিয়ে তোর বাবাকে বোঝানোর চেষ্টা করেছিলাম আমি, তাও ওই গাধাগুলোকে পাঠিয়েছিল। একেও আরেকবার বুঝিয়েছি, এবার মনে হচ্ছে সেপারেটলি বোঝাতে হবে। একটা দরকারি কাজে গ্রামে যেতে হবে, ভদ্রভাবে নিজেদের গাড়িগুলো সরিয়ে নাও। গাড়ি ছাড়, তোকে পৃথিবী থেকে সরাবো। বাসে সবাই বসে আছে, তোদের তাড়াতাড়ি মেঁধাতে হবে। আয় 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 আয়।
নিজের বাপকেও বুঝিয়ে দিস না। আমি এখন আপনাদের দেখাবো আমাদের চান্দাই কোনো বগুড়া বাজার বাস স্ট্যান্ড। এখান দিয়ে ঢাকা টু বগুড়া রাস্তা দিয়ে অনেক গাড়ি যাওয়া যায়, উপরে আবার ব্রিজ রয়েছে, দেখতে থাকুন। সুন্দর একটা পরিবেশ। এই ওভার ব্রিজটার কারণে এখানদের লোকজনদের যাওয়া আসার অনেক সুবিধা হচ্ছে, দেখতে থাকুন। সুন্দর একটা ওভার ব্রিজ হয়েছে এখানে। এই ব্রিজের নিচে অনেক গাড়ি, সিএনজি, অটো, ভ্যান আরো অনেক কিছু রেখে দেয় তারা। দেখুন ওভার ব্রিজের কারণে নিচ দিয়ে অনেক গাড়ি, ট্রাক, বাস যাচ্ছে না, খুব কম পরিমাণ যায়। উপর দিয়ে সব গাড়ি যায়, নিচ দিয়ে খুব কম যাচ্ছে। দেখুন ভ্যান গুলো এখানে রেখে দিয়েছে। অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে বৃষ্টির সময় সবাই আশ্রয় নেয়। বৃষ্টির সময় এখানে বৃষ্টি হলে এখানে পানি পড়ে না। সিএনজি রেখেছে। দেখুন ওই সামনে দেখা যাচ্ছে চান্দাই কোনো বগুড়া বাজার মসজিদ। দেখতে থাকুন। পরিবেশটা অনেক সুন্দর দেখাচ্ছে। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে। দেখতে থাকুন। এটা ঢাকা টু বগুড়ার রোড। এখানে দিয়ে অনেক উত্তরবঙ্গের ফুল মেন রাস্তা এটা। এই রাস্তা দিয়ে উত্তরবঙ্গে যাইতে হয়। এই রাস্তা ছাড়া উত্তরবঙ্গে যাওয়ার কোনো আর বিকল্প কোনো রাস্তা নেই। এটা ঢাকা টু বগুড়া হাই রোড। দেখুন সিএনজি গুলো এখানে স্ট্যান্ড করে রেখেছে। আমি এখন সিএনজির ভিতরে বসে আছি। দেখুন রাস্তা দিয়ে অনেক লোকজন যাচ্ছে।